হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীদের ওপর হামলায় ১০ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এদিকে একই সময়ে সমাবেশ ডেকেছে ছাত্রদলও। হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, কি জানাবেন আমাদের? জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে হবিগঞ্জের যে গতকাল সন্ধ্যায় যেটি সংঘর্ষটি হয়েছিল, আ ছাত্রদল এবং এনসিপির মধ্যে যে ধাওয়া-পাল্টা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সারজিৎ আলম সহ তাদের ১০ জন আহত হয়েছিলেন। সেই আহতর পর সারজিৎ আলমকে কিন্তু পুলিশ উদ্ধার করে রাতে কিন্তু তাদের এখান থেকে উদ্ধার করে তাকে তাদের গন্তব্যস্থলে পাঠিয়েছেন। এছাড়াও হবিগঞ্জে আজ কিন্তু হবিগঞ্জে এনসিবির দিনব্যাপী কর্মসূচি রয়েছে। এছাড়াও ছাত্রদল তারা কিন্তু কর্মসূচি তারা ডেকেছেন। সে কারণে কিন্তু আসলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও যদি বলি আপনাকে হবিগঞ্জে কিন্তু পুলিশ কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে কোনো দল যাতে মাঠে না নামতে পারেন এবং বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় তারা কিন্তু কঠোর ব্যবস্থা করে যাচ্ছেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এছাড়াও যদি আপনাকে বলি যে আমরা আপনি জানেন যে গতকাল যে এনসিবির কিন্তু পদযাত্রা এবং পথসভা ছিল। ১ম এ আজমেরীগঞ্জে। আজমেরীগঞ্জের পর তারা কিন্তু হবিগঞ্জ টাউন হল তারা কিন্তু সন্ধ্যা ৬ টায় তারা জনসভা করে যাওয়ার পথে কিন্তু আসলে এই দাওয়া-পাল্টা হয়। সেই সময় কিন্তু আসলে সাজিদ আলমকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আ কিন্তু আটক করা হয়। তারপর একটি ব্যাংকে তারা কিন্তু ১ ঘন্টা অবরুদ্ধ ছিলেন। তারপর সার্কিট হাউসে পুলিশ নিয়ে যায় উদ্ধার করে। এখান থেকে কিন্তু তাদেরকে তাদের গন্তব্যস্থলে পাঠানো হয়। আ এখনো যদি আপনাকে বলি যে হবিগঞ্জে কোনো এনসিবি এবং বিএনপির কোনো নেতাকর্মী বা ছাত্রদলের নেতাকর্মী কিন্তু আমরা এখনো আ এ মাঠে দেখিনি। তবে যতটুকু আমরা জেনেছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে তারা কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে আ ১৪০ দ্বারা যে জারি করা হয়েছে যাতে করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে। এ ছিল হবিগঞ্জ থেকে।